এই ভিডিওটা কেউ পার্সোনালি সিরিয়াসভাবে নেবেন না, এটা জাস্ট মজার জন্য বানানো। হে গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। অনেকদিন পর তোমার সাথে দেখা হচ্ছে। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তুমি মাঝখানে কিছু সমস্যার জন্য ভিডিও দিতে পারিনি, তোমরা আশা করছি বা ঠিকঠাক সময় ভিডিও দিতে পারবো। তো এবার চলে এসেছি। তো খেলা হবে, খেলা হবে। আর আজকে আমরা পুরুলিয়ার একটি গান রিভিউ করব, আর সেই গানটি হলো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো চলো শুরু করা যাক। তো লেটস স্টার্ট। এই গানে 4টি ক্যারেক্টার আমরা দেখতে পাই এবং সেই 4টি ক্যারেক্টার হলো হাফ প্যান্ট পরা আদ্দামড়া, বড়লোক বাড়ির বিগড়ে যাওয়া বউ, মানুষের মতো দেখতে ব্ল্যাক মাম্বা এবং পাড়ায় চুগলিবাজি করা কাকিমা। এই 4জনকে দেখেই বোঝা যাচ্ছে যে এক একজনের পেছনে আলাদা আলাদা রকমের কারেন্ট। ওহো, গানটির শুরুতে আমরা দেখতে পাই যে আদ্দামড়া ছোকরাটি তো উঠোনে বসে খেলতে থাকে এবং হঠাৎ করে প্যান্টের ভিতরে আশ্রয় ঢুকে যাওয়ায় এদিক থেকে সেদিক লাফ দিতে থাকে। ভাই তাও ঠিক আছে যে শুধু লাফালাফি করছে, ভাগ্য ভালো যে প্যান্টটা খুলে ফেলেনি, তাহলে তো নুনুর বিয়ের বয়স হয়ে যাওয়ায় নুনু তার জন্য মেয়ে খুঁজতে থাকে, কিন্তু কোনো মেয়ে তাকে বিয়ে করতে রাজি না হওয়ায় সে বড়লোক বাড়ির বিগড়ে যাওয়ার বউটির কাছে তার দুঃখের কথা শোনায় এবং বউটি তাকে সান্ত্বনা দিতে শুরু করে। অসাধারণ। নুনু বিয়ে করার পর কি করবে সেই ইচ্ছাটি মেয়েটি তার কাছ থেকে জানতে চায় এবং তার উত্তরে নুনু বলে, বিয়ে করার পর শ্বশুর তোমাকে গাড়ি দিলে তুমি কি করবে? যদি তোমার বাবা তোমাকে টোটো কিনে দেয় তাহলে তুমি কি করবে? আর যদি টোটো না দিয়ে রিক্সা দেয় তাহলে? আর যদি সে রিক্সায় কোনো মহিলা প্যাসেঞ্জার ওঠে তাহলে তুমি কি করবে? এটি বেশি বাজে ছিল, বোঝার দরকার নেই, ছেড়ে দাও। হ্যাঁ যা, মাথাটা গর্তের ভিতর ঢুকিয়ে দে, তাহলে তো তোর বিয়ের কথা আর তোর হরেন বাজানোর কথা কাউকে তো আর শুনতে হয় না। আর শুধু মাথা কেন, যা না, বডিটা পুরো ভিতর ঢুকিয়ে দিয়ে পাতায় ঢুকে যা না। ওহো, এদিকে এই আদ্দামড়া মালটির খিদে পাওয়ায় সে মেয়েটির কাছে একটি নরম রসগোল্লার আবদার করে এবং খুব জোর খিদে পাওয়ায় তাকে তাড়াতাড়ি রসগোল্লাটি আনতে বলে। নুনু মালটা তো ভাই বিশাল কাজ ভাই, সারাদিন বিয়ে আর হরেন বাজানোর কথা বললে খিদে তো পাবেই না। এদিকে মেয়েটি নরম রসগোল্লা না পাওয়ায় নুনুর জন্য দুটো বেলুন নিয়ে চলে আসে এবং নুনু এই দিয়ে তার কাজ ছেড়ে ফেলে, আই মিন খেলার কাজ। এতেও বোঝার মতো লজিক আছে ভাই, বেলুন নিয়ে এত খুশি, আর যদি রসগোল্লা পেতো তাহলে যে কি করতো কে জানে। কিছুক্ষণ পর খবর পাওয়া যায় যে বেলুন দুটো নুনু চুলনা কাটা বগলের সুগন্ধ সহ্য করতে না পেরে পটল তুলে যায় এবং নুনু তাদের পটল তোলার শোকে আনন্দে পাগল হয়ে নাচতে শুরু করে দেয়। অসাধারণ। এইসব স্টেপ কে আবিষ্কার করেছে ভাই? এমনিতেই মালটা হাফ প্যান্ট পরে আছে, তার উপরে তার প্যান্টে ঝুলে থাকা দড়িটা দোলাচ্ছে, এইসব স্টেপ কে আবিষ্কার করে ভাই? হ্যাঁ! বাড়িতে যখন বাবা মা ছেলের বিয়ের কথা আলোচনা করে তখন ছেলে, ক্রাশ যখন পুজোয় তোমার সাথে পুজোয় ঘুরতে বেড়াতে রাজি হয়ে যায় তখন তুমি মনে মনে অসাধারণ। হ্যাঁ, এবার তুই প্যান্টের দড়িটা টান মার, টান মেরে খুলে দে, তোর প্যান্টটা নিচে নেমে যা এবং তোর সম্পত্তি সবাইকে দেখিয়ে দে। দেখা। ওহো, कौन है ये लोग? कहां से आते हैं ये? হ্যাঁ আলিপুর জু, হ্যাঁ আপনাদের এই চিড়িয়াখানা থেকে দুজন শিম্পাঞ্জি আমাদের এখানে চলে এসছে। না 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 না, একদম মানুষের মতো দেখতে, এসে কিরম লচক পচক ভাবে ডান্স করছে। হ্যাঁ হ্যাঁ, আপনারা একটু কাইন্ডলি এসে একটু রেস্কিউ করে যান। Oh my god, I forget it. কেমন মহিলা ভাই? ভাই নিজের বর থাকতে অন্যের ছেলের প্যান্টের দই ধরে কেন টানাটানি করছে ভাই? প্যান্ট কি খুলে দেওয়া ধান্দা নাকি? Oh my god! Wow!
কাকিমা, ওর বিয়ে ঠিক করবে ওর বাবা মা। আপনার চাপ নেওয়ার কোনো দরকার নেই। আপনি কেন চাপ নিচ্ছেন ফালতু ফালতু? আপনি ওই ব্ল্যাক মাম্বার সাথে সুখে আছেন, থাকুন না, কি দরকার? অসাধারণ। এইদিকেই কালো চা মানে আমাদের ব্ল্যাক মাম্বা নুনুর হয়ে ওকালতি করতে এসে নিজের কালো মুখ আরো কালো করে ফিরে যায়। তো চুলদাড়ি এমনিতেই সব পাকা, নর্দমার কালো কাদা মেখে মেখে তাদের কালো করে রেখেছিস। তোর ভাগ্য ভালো যে কাকিমা এখনো তোর সাথে আছে। যদি জনিদার মতো কাউকে এতদিন পেতো না, তাহলে তো बाय बाय टाटा गुड बाय गया। হ্যাঁ, তো ওই কাজটা এখন বাকি আছে, কোনো ব্যাপার না। প্যান্টের দড়িটা খুলে গলায় বাঁধ আর ব্যাস শুরু হয়ে যায়। এতে যদি তোর প্যান্ট খুলে তোর সম্পদ লুট হয়ে যায় তো হবে, কোনো ব্যাপার না। এদিকে মেয়েটি নুনুর প্যান্টের দড়িতে হাত দেওয়ায় নুনুর আবার হঠাৎ করে পুরকি জেগে ওঠে এবং নুনু মেয়েটিকে তার হরেন পকপকে রিপিট টেলিকাস্ট দেখাতে শুরু করে। ব্যাস ব্যাস ভাই, আমি এবার বুঝে গেছি যে এদের কক আর পক শেষ হবে না, কিন্তু আমাদের ভিডিওটা অবশ্যই শেষ হয়ে যাবে। তাই এই ভিডিওটা দ্বারা এটাই বোঝা গেল যে এই মেয়েটি ভালোবাসে কক আর হরেন ভালোবাসে পক, মানে আমাদের নুনু ভালোবাসে পক। তো এদের হরেন কক আর পক কিছু শেষ হবে না, কি কক পক যাই হোক আমাদের দেখার দরকার নেই। তো আমাদের ভিডিওটা তো শেষ করতে হবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, ভাই।